জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় ঘিরে নতুন করে আলোচনায় এসেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সংবাদ মাধ্যমে উঠে আসছে ঢাকা সহ কয়েকটি জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, কোথাও কোথাও তালা খুলে ভেতরে ঢুকতেও সক্ষম হয়েছেন। আবার কিছু স্থানে কার্যালয় খোলার পরপরই পাল্টা দখল বা হামলার ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনাগুলোর পেছনে দলীয় কোনো কেন্দ্রীয় নির্দেশনা আছে কিনা নাকি স্থানীয়ভাবে ব্যক্তিগত উদ্যোগে এসব হচ্ছে, এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরছে। পাশাপাশি বিএনপি, জামাত বা অন্য কোনো পক্ষের সঙ্গে স্থানীয় পর্যায়ে কোনো সমঝোতা হয়েছে কিনা এমন জল্পনাও সামনে এসেছে। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ে এবং পরবর্তীতে 2025 সালের মে মাসে সরকারিভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফলে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও দলটি অংশ নিতে পারেনি। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের সক্রিয়তার খবর সামনে আসতে শুরু করেছে। কোথাও কার্যালয় খুলে প্রবেশ, কোথাও প্রবেশের চেষ্টা। এসব ঘটনাকে অনেকেই রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগাম ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ভবিষ্যৎ রাজনৈতিক পুনর্বিন্যাসের লক্ষণ বলেও মনে করছেন। আত্মগোপনে থাকা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম মনে করেন, দলীয় কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে সেখানে যাওয়া স্বাভাবিক রাজনৈতিক আচরণ। তিনি বলেন, এতে কোনো বিশেষ নির্দেশনা বা সমঝোতার বিষয় নেই। তৃণমূলের কর্মী সমর্থকেরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা থেকেই দলীয় কার্যালয়ে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাটলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে। তবে বাস্তবতা হলো, আইনি নিষেধাজ্ঞা বহাল থাকায় আওয়ামী লীগের আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম এখনো অনুমোদিত নয়। ফলে মাঠ পর্যায়ের এসব তৎপরতা রাজনৈতিক স্বাভাবিকতায় ফেরার সূচনা নাকি নতুন উত্তেজনার পূর্বাভাস, সেটি এখন বড় প্রশ্ন হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।